আপনি যদি গেম অফ থ্রোনস ওয়েব সিরিজটা দেখেন তাহলে আপনি অবশ্যই দেখছেন যে যখন গেম অফ থ্রোনসে সার্সি ল্যানিস্টারের আর কোনো সৈন্য থাকে না ডেনেরিসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন সে একটা কোম্পানির থেকে সৈন্য ধার করে, যে কোম্পানির নাম হলো গোল্ডেন কোম্পানি। এবং এই গোল্ডেন কোম্পানি কেন আসলে সার্সি ল্যানিস্টারকে সাহায্য করে এবং এই গোল্ডেন কোম্পানি কিভাবে তৈরি হয়েছিল, এই গোল্ডেন কোম্পানির ইতিহাসটা কি, রহস্যটা কি, আমরা আজকের ভিডিওতে এই কাহিনী জানবো। ওকে, এই গোল্ডেন কোম্পানি শুধু একমাত্র ভাড়াটে সৈন্য না, এর তৈরির পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস এবং অনেক বড় একটা দেশপ্রেমের গল্প। এদের জন্ম হয়েছিল মূলত ব্ল্যাকফায়ার বিদ্রোহের শেষে। তাই আমাদের জানতে হবে এই ব্ল্যাকফায়ার বিদ্রোহটা আসলে কি এবং কেন এই বিদ্রোহ শুরু হয়। টার্গেরিয়ান রাজবংশের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হলো এই ব্ল্যাকফায়ার বিদ্রোহ। টোটাল 5 বার এই ব্ল্যাকফায়ার বিদ্রোহ হয়। তবে আজকের ভিডিওতে আমরা জানবো শুরু থেকে, মানে প্রথম ব্ল্যাকফায়ার বিদ্রোহ কেন হয়েছিল। আর এই যুদ্ধ বা এই বিদ্রোহ এতটা ভয়ানক ছিল যে মানুষজন এটাকে নাম দিয়েছিল ড্রাগন বনাম ড্রাগনের যুদ্ধ। তো কাহিনী শুরু হয় রাজা চতুর্থ এগনের থেকে। রাজা চতুর্থ এগনের ছিল অনেক বৈধ এবং অবৈধ সন্তান, কিন্তু মৃত্যুর আগে সে তার সব অবৈধ সন্তানকে বৈধ ঘোষণা করেন। আর ঝামেলাটা মূলত এইখানেই বাজে। আর এরই মধ্যে রাজা চতুর্থ এগন তার বৈধ সন্তান অর্থাৎ দ্বিতীয় ডেইরন টার্গেরিয়ানকে বাদ দিয়ে তার প্রিয় এবং খুবই শক্তিশালী একজন অবৈধ সন্তান যার নাম ডেইমন, এই ডেইমনকে টার্গেরিয়ান রাজবংশের একটি পৈতৃক তলোয়ার উপহার দেন, যেই তলোয়ারের নাম হলো ব্ল্যাকফায়ার। আর রাজা এইগনের এই কাজের কারণে অনেকেই ভাবছিল যে সে চায় ডেইমনকেই তার পরবর্তী রাজা হিসেবে দেখতে। তারপর যখন রাজা চতুর্থ এগন মারা যায় তখন সিংহাসনে বসে তার বৈধ সন্তান দ্বিতীয় ডেইরন টার্গেরিয়ান। এই রাজা দ্বিতীয় ডেইরন টার্গেরিয়ান ইনি ছিলেন খুবই শিক্ষিত এবং খুবই শান্ত স্বভাবের একজন মানুষ। অন্যদিকে তার সৎ ভাই ডেইমন ছিলেন খুবই শক্তিশালী এবং খুবই বীর একজন যোদ্ধা, যে দেখতে একদম হুবহু টার্গেরিয়ান বংশের প্রথম এগন কনকারারের মতো ছিলেন। আর যে জন্য রাজ্যের অনেক লর্ডরা এই ডেইমনকে রাজা হিসেবে দেখতে চাইতেন। আর এরই মাঝে ঘটে আরেকটি ঘটনা। রাজা সেকেন্ড ডেইরন ডর নামক একটি রাজ্যের একজন মেয়েকে বিয়ে করে এবং এই রাজ্যকে 7 কিংডমের আওতাভুক্ত করে, যে জন্য রাজ্যের অনেক নাইট এবং অনেক লর্ডরা খুবই রাগান্বিত হয়, খুবই অসন্তুষ্ট হয় এই রাজার উপরে। আর এর কারণ হলো তারা ইতিহাসে সব সময় ডনিশদের নিজেদের শত্রু মনে করতেন, আর তাদের শত্রুদের যখন 7 রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় তখন তো তাদের মাথা একদমই নষ্ট। এইদিকে ডেইমনের আরেক সৎ ভাই যার নাম হলো বিটার স্টিল, ও ডেইমনকে সিংহাসন দখলের জন্য সবসময় ফুসমন্তর দিতেই থাকতো। আর আফটার অল এই ডেইমন নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখে ডেইমন ব্ল্যাকফায়ার। আর সে তার ভাই রাজা দ্বিতীয় ডেইরন টার্গেরিয়ানকে তার পিতার অবৈধ সন্তান দাবি করে শুরু করে ব্ল্যাকফায়ার বিদ্রোহ। আর এই বিদ্রোহের মধ্য দিয়ে শুরু হয়ে যায় বৃহৎ এক যুদ্ধ, যে যুদ্ধের নাম দ্য ব্যাটেল অব দ্য রেড গ্রাস ফিল্ড। এই যুদ্ধে একদিকে ছিল রাজা দ্বিতীয় ডেইরনের বৃহৎ বাহিনী যার নেতৃত্বে ছিলেন প্রিন্স বেলার ব্ল্যাক স্পিয়ার এবং আর একজন সাহসী যোদ্ধা যার নাম ব্ল্যাক রেভেন। আর অন্যদিকে ছিল ডেইমন ব্ল্যাকফায়ারের বিদ্রোহ বাহিনী, সেটা ছিল অনেক বড়। বাট আলটিমেটলি এই যুদ্ধে ডেইমন ব্ল্যাকফায়ার এবং তার 2 জন সন্তান মারা যায়। এবং ডেইমন যখন মারা যায় তখন বিদ্রোহীরা টোটালি এলোমেলো হয়ে যায় এবং প্রচুর রক্তপাত হয় এই যুদ্ধে। আর এ কারণেই এই যুদ্ধের নাম দেওয়া হয় রেড গ্রাস ফিল্ড। আর তখন ডেইমনের ভাই বিটার স্টিল এবং বেঁচে যাওয়া সৈন্যরা পালিয়ে যায় সমুদ্রের ওপারে অর্থাৎ এসোস মহাদেশে। সেখানে গিয়ে এই যোদ্ধারা বেঁচে থাকার জন্য এবং খাবারের জন্য ছোট ছোট দলে ভাগ হয়ে যায় এবং তারা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করে। কিন্তু বিটার স্টিল চাইলেন তাদের সবাইকে একসাথ করতে বা একতাবদ্ধ করতে এবং একটা গ্যাং তৈরি করতে, যাতে তারা প্রচুর শক্তিশালী হয়ে পুনরায় ওয়েস্টেরোসে আক্রমণ করতে পারে এবং সিংহাসন দখল করতে পারে। আর তার এই পরিকল্পনা থেকেই তিনি প্রতিষ্ঠা করেন এই গোল্ডেন কোম্পানি, যেখানে অন্য সব ভাড়াটে সৈন্যরা আপনার টাকার বিনিময়ে তাদের যে পূর্বের প্রতীকে সেগুলো ভঙ্গ করতেন বা রুলস ভঙ্গ করতেন, কিন্তু এই গোল্ডেন কোম্পানি কখনো কারোর সাথে কোনো চুক্তি ভঙ্গ করতো না। আর তারা খুবই ডিসিপ্লিন মেনটেন করে একসময় বৃহৎ একটা সৈন্য তৈরি করে। আর এই কোম্পানির প্রতিষ্ঠাতা বা আপনি বলতে পারেন চেয়ারম্যান বা সিইও, সে মারা যাওয়ার আগে একটি রুলস করে যায় এবং বলে যায় যাতে সে মারা যাওয়ার পর তার যে মাথার খুলি সেটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখা হয় এবং যেদিন তারা ওয়েস্টেরোস জয় করতে যাবে সেদিন যেন তার এই মাথার খুলি সবার সামনে রাখে। আর এর পর থেকে তাদের দলের যে মৃত ক্যাপ্টেনরা যারা মারা যেত তাদের মাথার খুলিও এভাবে সোনা দিয়ে মুড়িয়ে রাখা হতো। আর এই হলো গোল্ডেন কোম্পানি তৈরির ইতিহাস। আর এরপর দেখা যায় যে গেম অফ থ্রোনস সিজন 8-এ ডেনেরিস টার্গেরিয়ানের বিরুদ্ধে যখন আপনার সার্সি ল্যানিস্টারের কোনো সৈন্য থাকে না, তখন সে কি করে গোল্ডেন কোম্পানির কাছে আবদার করে বা গোল্ডেন কোম্পানিকে টাকা দেয় আয়রন ব্যাংক থেকে এবং তার বিনিময়ে গোল্ডেন কোম্পানি সৈন্য পাঠায় সার্সিকে সাহায্য করার জন্য। কারণ ওয়েস্টেরোস এবং এসোসের সবাই বিশ্বাস করতো যে গোল্ডেন কোম্পানির সৈন্যরা কোনোদিন হার মানতো না, সহজে হার মানতো না, তারা যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যেত, লড়াই চালিয়ে যেত। তো আলটিমেটলি যারা ইতিহাসে টার্গেরিয়ানদের একদম নিঃশেষ করতে চাইতো তারা শেষ পর্যন্ত আসলো কোনো টার্গেরিয়ান রানীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু ডেনেরিসের সেই ড্রাগনের সামনে তারা একদমই টিকতে পারেনি। আপনি যদি জর্জ আর মার্টিনের আ সং অফ আইস এন্ড ফায়ার এই বইটি পড়েন, সেক্ষেত্রে আপনি দেখবেন গোল্ডেন কোম্পানি মূলত এখানে সার্সির জন্য আসেনি। তারা তাদের সাথে একজন তরুণকে নিয়ে আসে, যে তরুণের নাম হলো এইগন টার্গেরিয়ান। তারা বিশ্বাস করতেন যে সে হলো রাজকুমার রেগারের বড় ছেলে
যাকে অনেকে ভাবছিল যে অলরেডি মারা গেছে। অর্থাৎ বইয়ের গল্প অনুযায়ী গোল্ডেন কোম্পানি চাইতো যে এই তরুণকে সিংহাসনে বসাবে। আর এই পরিকল্পনাকেই বলা হয় ষষ্ঠ ব্ল্যাকফায়ার বিদ্রোহের নীল নকশা। কারণ এর আগেও প্রায় 4বার বিদ্রোহ করা হয়, কিন্তু তারা কিছুই করতে পারে না টার্গেরিয়ানদের বিরুদ্ধে। তবে গেম অফ থ্রোনস সিরিজ থেকে এই টপিক টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা সবাই জানেন এন্ডিংটা কেমন হয়েছিল। তো আলটিমেটলি এই ভিডিও বড় হয়ে গেল অনেক আমার মনে হয়। তো আজ এ পর্যন্তই, আর কিছু বলবো না। এই ক্যারেক্টার গুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও আনবো, ছোট ছোট ভিডিও, যেখানে অনেক সম্পর্ক এবং অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র থাকবে গেম অফ থ্রোনস, হাউস অফ দ্য ড্রাগন এবং নাইট অফ দ্য সেভেন কিংডমের। ওকে।